এই যে কৃষি শ্রমিক ভাই ধান কাটছেন, রূপবানের গান গাইবেন তিনি, আমরা শুনবো রূপবানের গান। আপনি রূপবানের গান গাইবেন বলেছিলেন, তো একটা রূপবানের গান গান এদিকে ফিরে গাইবেন যাতে আমাদের দর্শকরা আপনারাও দেখতে পারে। একটু দ্বারা রূপবানের গান গাইবেন, আমরা শুনবো এখন রূপবানের গান। রূপবানের গান শুনবো। উনি একটু প্রস্তুতি নিচ্ছেন, একটু স্মরণ করার চেষ্টা করছেন। আমার বাড়ি আলিয়াপাড়া, নিকলি থানা, অষ্টফির দামপাড়া। আপনি একটু গানটা গান। আমি তো গান বলতেছি, হ্যাঁ একটু অভিনয় করে গান যাতে একটু মানে সবাই আনন্দ পায়, অভিনয় করে বলে। শুনো তাজেল কই তোমারে, শুনলো হিমি গো আমারে জুবালো বাস গো, হলো হিম কিন্না দিব গুরারে, শুন লহিম লহিম গো, চাই না তোমার দোহরির জামা গো, হলো হিম চাই না তোমার গুরা গো, শুন লহিম লহিম গো, আমার দিদি শুনলে পরে গো, হলু বান কিনা দিব জামারে, শুন লহিম লহিম গো। আপনার নাম কি? আমার নাম আলী আকবর। আলী আকবর ভাই, আপনি মানে কত বছর এই কৃষি শ্রমিকের কাজ করে? এই 20 বছর 25 বছর ধরে আমার কৃষির কাম চলছে। এর আগে কি করতেন? এর আগে মানে গাড়ি চালাইতাম। গাড়ি চালাইতেন? জি হ্যাঁ। এমনি সংসারে কে কে আছে? সংসারে এই আমার আম্মা আছে, আমার বায়াচারি আছে, আমার পুতাইন আছে। তা আপনি যে প্রতিদিন 700 টাকা রোজগার করেন, আপনার মারও খাবার দেন? হ্যাঁ খাবার দিই, তো চলে না, তো না চললে তুমি ফুলা ফান একটু করে এই চললে যাই তারি আর মারে খাওয়াইতে পারতেছেন? মারে খাওয়াইতে পারছি। খাওয়াইতে পারতেছেন। আপনি পড়ালেখা করেন নাই? না পড়ালে কিছু সাধারণ ইত্যার লেখাপড়া তো করার থেকে না করই বালা, সাধারণ লেখাপড়া দেখি। ছোট সময় কেন করতে পারেন নাই? এই অভাবে। অভাব ছিল? অভাব ছিল, খুব অভাব ছিল। তা আপনার বাচ্চাদের কি কি পড়ালেখা করেন নাই? বা যে সাধারণ করছে করে ডাহা আছে, কাজ টাজ করে? হ্যাঁ জুতার কাম করে। আসলে এই যে আলী আকবর ভাই, তিনি পড়ালেখা করতে পারেননি সংসারে অভাব অনটনের জন্যে। এই রৌদ্রের প্রখর রৌদ্রের তাপে হাওড়ে তিনি ধান কাটছেন, পায়ে নেছে কিন্তু কাদা, আমিও কিন্তু কাদার মধ্যে দাঁড়িয়ে আছি। এই সারাদিন পরিশ্রম করবেন, সন্ধ্যায় বাড়িতে যাবেন, কৃষকের ধানগুলি বাড়িতে একবারে তুলে দিয়ে 700 টাকা পাবেন। এই 700 টাকা দিয়ে তার সংসার এবং তিনি তার মাকেও এখনও ভরণ পোষণ করেন, বৃদ্ধ মাকে। এটা আসলে খুব ভালো একটা খবর। আমরা দোয়া করি মৃত্যুর আগ পর্যন্ত আলী আকবর ভাই যেভাবে যে অবস্থানই রোজগার করুক, তার মাকে ভরণ পোষণ করুক, তাতে তিনিও যখন বৃদ্ধ হবেন তার সন্তানরা তাকে ভরণ পোষণ করবেন, এই আশাই তো আছেন? এই আশাই। এই ছিল আলী আকবর ভাইয়ের গল্প। আমাদের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার দোয়া করবেন, আপনার জন্যও দোয়া করবেন, সবাই দোয়া করবেন আলী আকবর ভাইয়ের জন্য। দোয়া করবেন।